আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ৫ মিনিটের স্বাস্থ্য বার্তা আয়োজনে এবং বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান তুলসী। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট ডাক্তার মানিফা আফরিন ম্যাম। স্বাগত ম্যাম আপনাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজ আমরা দর্শকদের পক্ষ থেকে বরাবরের মতো ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো এবং ম্যামের গুরুত্বপূর্ণ মতামত জেনে নিব। আশা করি এতে করে আপনারা সবাই উপকৃত হবেন। ম্যাম, প্রথমে আপনার কাছ থেকে যা জানতে চাই, অনেক অভিভাবক যেটা জানতে চান যে কত বছর বয়সে শিশুদের প্রথম রোজা রাখা উচিত? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে বয়সন্ধিকালে আসলেই রোজা রাখতে পারবে শিশুরা। তো সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ১৩ বছর এবং ছেলেদের ক্ষেত্রে সেটা ১০ থেকে ১৪ বছর। তবে তার আগেও বাচ্চা যদি চায় তাহলে সে রোজা রাখতে পারবে, তবে তার সেটা নির্ভর করবে তার সুস্থতার উপরে এবং শারীরিক স্টেমিনার উপরে। পরবর্তীতে যে প্রশ্ন জানতে চাই যে রোজা রাখার ক্ষেত্রে একটা শিশু বা একটা বাচ্চার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি? আমরা বলি যে অসুস্থ শিশু সাধারণত রোজা রাখবে না, তবে যদি কারোর ক্রনিক ডিজিজ থাকে, যেমন রেনাল ডিজিজ থাকে অথবা কেউ কেমোথেরাপি পায়, যার এই বয়সন্ধিকাল অতিক্রম করে গেছে, সে রোজা রাখতে চায় সেক্ষেত্রে, কিংবা ডায়াবেটিস থাকে, তাহলে সে তার ডক্টরের পরামর্শ রোজার আগেই নিয়ে নেবে এবং সেইভাবে নিজেকে প্রিপেয়ার করবে। আর সুস্থ বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বেশি ছোটাছুটি করলে অথবা রোদে গেলে ডিহাইড্রেশন হওয়ার একটা সুযোগ থাকে, সেই জন্য এগুলোকে সে অ্যাভয়েড করবে। সে দিনের বেলায় মোটামুটি ছায়াযুক্ত জায়গায় সে থাকবে। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে সেহরিটা সে ভালো করে খাবে, কারণ সেহরির পরেই কিন্তু আমরা একটা অনেকটা সময় যে যখন আমরা না খেয়ে থাকি, যেটা আমরা ফাস্টিং বলি, প্রায় এখনকার সময় ১২ থেকে ১৪ ঘন্টা সময় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেহরিটা যদি ঠিক মতো না খাওয়া হয় তাহলে শরীরে দুপুরের পর থেকেই দুর্বলতা শুরু হবে এবং সেটা একটা পর্যায়ে গিয়ে এমন হবে যে জাস্ট ইফতারির আগে আগেই হয়তো রোজাটা ভেঙে ফেলতে হবে। সেই জন্য আমার উপদেশ থাকবে অবশ্যই সেহরিটা ভালো করে খাবে এবং মোটামুটি ছায়াযুক্ত স্থানে থাকবে, খেলাধুলো কম করবে, এটুকুই। ধন্যবাদ ম্যাম। তৃতীয়ত জানতে চাই, রোজা রাখছে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি বা বয়সন্ধিকালের হরমোনাল পরিবর্তনের উপর কোনো প্রভাব পড়ে কিনা? আসলে আমাদের ধর্ম যেহেতু বলেছেন বয়সন্ধিকাল থেকেই রোজা রাখতে হবে, তো সেই হিসেবে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। ইভেন মেডিকেল বিভিন্ন রিপোর্টসেও আসলে এই ধরনের কোনো কিছুর উল্লেখ নেই, আমি এ পর্যন্ত পাইনি। ধন্যবাদ ম্যাম। এবং সর্বশেষ যেটা জানতে চাই, আমরা যেহেতু রোজার সময় দীর্ঘ সময় খেতে পারছে না, বাচ্চাদের ক্ষেত্রে তো হয়তো আরেকটু কঠিন হয়ে যায় ব্যাপারটা, এক্ষেত্রে কি দীর্ঘ সময় না খেলে কোনো ঝুঁকি দেখা দিতে পারে এবং সেই সাথে রমজানে ইফতারের সময় শিশুকে ভিটামিন বা সাপ্লিমেন্ট দেওয়া উচিত কিনা? আসলে দীর্ঘ সময় বাচ্চা না খেয়ে থাকলে তার কিছু সমস্যা হতে পারে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন, এগুলো খুবই কমন, কারণ বাচ্চারা সাধারণত খেলাধুলা করার পরে পরে প্রচুর পানি খায় এবং দেখা যায় যে ছোট ছোট খাবার খেতে খুব পছন্দ করে, কিন্তু রোজার সময় সেটা আসলে সম্ভব হয় না। তো সেই কারণে বাচ্চাদের কিছু দুর্বলতা দেখা দেয়। তবে আমরা যদি ইফতারি এবং সেহরিতে কিছু পুষ্টিকর খাবার রাখি, কিছু প্রোটিনযুক্ত খাবার বেশি করে রাখি এবং তারা যদি সেটা ভাগে ভাগে ইফতার থেকে সেহরির মাঝখানে নিতে পারে, তাহলে তাদের দুর্বলতা দেখা দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে পানি শূন্যতার কারণে ইনফেকশন হয়, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। এই জন্য আমরা বলি যে ফল, সবজি যেগুলা মানে ফাইব্রাস ডায়েট, এগুলো বেশি করে নিবে। ইভেন শরবতের ক্ষেত্রেও আমরা যেমন তোকমা, ইসবগুলোর শরবত, এগুলো আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি। আর ভিটামিন সাপ্লিমেন্ট আসলে যার প্রয়োজন নাই তাকে দেওয়ার দরকার নাই, তবে যদি কারোর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সেটা ইফতারের পরেই নিয়ে নেবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন। সামনের রোজায় যারা ছোট ছোট বাচ্চারা প্রথমবারের মতো রোজা রাখবে, তাদের জন্য অনেক আনন্দের ব্যাপার এবং ম্যাডামের এই পরামর্শ অবশ্যই সবার কাজে রাখবে। এবং আজকের এই আয়োজনে আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পরবর্তী পর্যায়ে। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।